আচ্ছা, একটা পরিপূর্ণ জীবনের জন্য আসলে কি লাগে? আজ আমরা ঠিক এটাই জানব। আর তা হল আত্ম-উন্নয়ন। এটাকে শুধু একটা ধারণা ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে একটা প্রজেক্ট। বলা যায় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট। একটু ভেবে দেখুন তো, আমাদের জীবনের সবচেয়ে জরুরি, সবচেয়ে দরকারি প্রজেক্টটা আসলে কি হতে পারে? বেশিরভাগ মানুষ যা ভাবেন, উত্তরটা কিন্তু তার থেকে একটু অন্যরকম। দেখুন, একটা ভালো জীবনের জন্য আমরা স্বাস্থ্য, সম্পর্ক আর ক্যারিয়ারের কথা তো ভাবি, কিন্তু এর বাইরেও একটা চতুর্থ স্তম্ভ আছে, আর সেটাই হলো আত্ম-উন্নয়ন। আর জানেন তো, এটাই সবচেয়ে জরুরি। কারণটা খুব সহজ, নিজেকে উন্নত করার ইচ্ছাটা একদম ভেতর থেকে আসতে হয়। এই ইচ্ছাটা না থাকলে আর কেউ কিন্তু সাহায্য করতে পারবে না। তাহলে প্রশ্ন হলো, এই আত্ম-উন্নয়নের পথে আমরা এগোবো কিভাবে? এর মূল চাবিকাঠিটাই হল স্ব-প্রশিক্ষণ, আর এটাই আমাদের যাত্রার প্রথম ধাপ। আচ্ছা, প্রাতিষ্ঠানিক শিক্ষা আর স্ব-প্রশিক্ষণের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? দেখুন, আমাদের স্কুল কলেজের পড়াশোনা একটা চাকরির ভিত্তি গড়ে দেয়, তাই না? কিন্তু স্ব-প্রশিক্ষণ সেটা আমাদের পুরো জীবনটাকেই গড়ে তোলে। প্রাতিষ্ঠানিক শিক্ষার সিলেবাস কিন্তু সীমিত, কিন্তু স্ব-প্রশিক্ষণের সম্ভাবনা সেটা অসীম। একটা আমাদের সমাজের সাথে খাপ খাইয়ে চলতে শেখায়, আর অন্যটা আমাদের ভিতরের উদ্ভাবনী শক্তি আর ব্যক্তিগত পরিপূর্ণতার দিকে নিয়ে যায়। আর ঠিক এই কারণেই বলা হয় স্ব-প্রশিক্ষণই সেরা প্রশিক্ষণ। আপনি যদি ইতিহাসের দিকে তাকান, দেখবেন অনেক বড় বড় উদ্ভাবক বা উদ্যোক্তা কিন্তু স্বশিক্ষিত ছিলেন। তারা আসলে একটা জিনিস খুব ভালো করে বুঝতেন, সাফল্য কোনো শেষ স্টেশন নয়, এটা একটা চলন্ত ট্রেন, একটা নিরন্তর যাত্রা। তো এই স্ব-প্রশিক্ষণের যাত্রায় আমাদের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি? সেটা হলো নিজের জন্য একটা গন্তব্য ঠিক করা, একটা লক্ষ্য স্থির করা। এই উপমাটা কিন্তু খুবই চমৎকার, তাই না? লক্ষ্যবিহীন জীবন লবণহীন তরকারির মতোই অর্থহীন। ভাবুন তো, লবণ ছাড়া তরকারি যেমন একদমই বিস্বাদ লাগে, ঠিক তেমনি লক্ষ্য ছাড়াও জীবনটা কেমন যেন অর্থহীন হয়ে পড়ে। আসলে ব্যাপারটা কি জানেন? যখন আমরা একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করি, তখন একটা অজানা ভবিষ্যৎকে আমরা যেন একটা জানা পথে নিয়ে আসি। এটা অনেকটা নিজের ভবিষ্যতের জন্য নিজের হাতে একটা ম্যাপ এঁকে ফেলার মতো। এই লক্ষ্য ঠিক করার প্রক্রিয়াটাকে আমরা খুব সহজে দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হল চূড়ান্ত গন্তব্য ঠিক করা, মানে অনেক বছর পর নিজেকে কোথায় দেখতে চান। আর দ্বিতীয়টা হল সেই বড় গন্তব্যে পৌঁছানোর জন্য ছোট ছোট মাইলফলক তৈরি করা, যা আপনাকে পথ দেখাবে। এই ছোট ছোট লক্ষ্যগুলো কিভাবে কাজ করে সেটা এখানে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। ধরুন, 1 বছর, 3 বছর বা 5 বছরের যে প্ল্যানগুলো আছে, সেগুলো আসলে একটা বড় পাহাড়ের চূড়ায় ওঠার একটা সিঁড়ির মতো। এই ছোট ছোট ধাপগুলোই আপনাকে আপনার চূড়ান্ত 30 বছরের গন্তব্যের দিকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবে। এখন কথা হলো, লক্ষ্যগুলোকে আরও কার্যকর করার জন্য কিছু দারুণ কৌশল আছে। যেমন, লক্ষ্যটা ঠিক করার সময় পরিমাণ আর সময়টা নির্দিষ্ট করে দিন। বয়স বা পড়াশোনা দিয়ে নিজেকে কখনো সীমাবদ্ধ করবেন না। আর সবচেয়ে জরুরি যে কাজটা, সেটা হলো নিজের প্রতিদিন ডায়েরিতে নিজের লক্ষ্যগুলো লেখা। এমনকি ডেস্ক বা কাজের জায়গায় ছোট কাগজে লিখেও রাখতে পারেন। কারণ যখন আমরা কিছু লিখি, তখন আমাদের মস্তিষ্ক সেই লক্ষ্যের প্রতি আরও বেশি দায়বদ্ধ হয়ে পড়ে। আচ্ছা, পরিকল্পনা তো হলো, কিন্তু যাত্রাটা শুরু করব কিভাবে? এখানেই একটা দারুণ জাপানি পদ্ধতি আছে, যা আমাদের ছোট ছোট পদক্ষেপের শক্তিকে কাজে লাগাতে শেখায়। এই পদ্ধতিটার নাম হল কাইজেন। এর মূল ফিলসফিটা খুবই সিম্পল। বড় কোনো পরিবর্তন আনার ভয়কে জয় করতে হলে প্রথম পদক্ষেপটা নিতে হবে অবিশ্বাস্য রকম ছোট। এটা আমাদের কমফোর্ট জোন থেকে খুব আলতো করে বেরিয়ে আসতে সাহায্য করে, কোনো চাপ ছাড়াই। এই ধারণাটা বাস্তবে যে কতটা শক্তিশালী, তা একটা ব্যক্তিগত গল্প শুনলেই পরিষ্কার হয়ে যাবে। গল্পের শুরুটা কিন্তু ব্যর্থতা দিয়ে। লেখক একটা খুব কঠিন আইনের বই টানা 4 বছর ধরেও পড়ে শেষ করতে পারছিলেন না। এরপর তিনি ঠিক করলেন কাইজেন পদ্ধতি কাজে লাগাবেন। নতুন লক্ষ্যটা কি ছিল জানেন? বিশাল কিছু না, প্রতিদিন মাত্র 1 পৃষ্ঠা করে পড়া। ভাবুন, কতটা ছোট্ট একটা পরিবর্তন। আর ফলাফল একদম অবিশ্বাস্য। মাত্র 6 মাসের মধ্যে পুরো বইটা পড়া শেষ হয়ে গেল। দেখুন, ওই ছোট্ট একটা পদক্ষেপই কিন্তু একটা বিশাল অর্জনের রাস্তা খুলে দিল। সেই পাহাড়ে ওঠার উপমাটা এখানে আবারও খুব কাজে লাগছে, তাই না? যে মানুষটা তাড়াহুড়ো করে একটা বড় লাফ দেয় আর তারপর ক্লান্ত হয়ে বসে পড়ে, তার চেয়ে যে ছোট কিন্তু নিয়মিত পায়ে হেঁটে চলে, সেই কিন্তু আগে চূড়ায় পৌঁছায়। আসল কথা হলো ধারাবাহিকতা, তীব্রতা নয়। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা ঠিক কি বুঝলাম? অগ্রগতির আসল পথটা কি? পুরো বিষয়টাকে আমরা খুব সহজ 3টে ধাপে সাজাতে পারি।
1 নম্বর ভিত্তি, মানে জীবনভর সব প্রশিক্ষণের জন্য নিজেকে তৈরি করা। 2 নম্বর ব্লুপ্রিন্ট, অর্থাৎ স্পষ্ট লক্ষ্য ঠিক করে নিজের ভবিষ্যতের নকশা তৈরি করা। আর 3 নম্বর ইঞ্জিন, কাইজেন পদ্ধতি ব্যবহার করে প্রতিদিন ছোট ছোট পায়ে এগিয়ে যাওয়া। তো আমাদের এই আলোচনা আজ এখানেই শেষ হচ্ছে, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাচ্ছি। নিজের লক্ষ্য পূরণের জন্য আজকেই এমন কোনো একটা ছোট পদক্ষেপ নেওয়া যেতে পারে যা এই দারুণ যাত্রা শুরুটা করে দেবে?